ওয়েলকাম টু পিসিস এডুকেশন। আমি মধুরিমা গোস্বামী, তোমাদের গাইড এবং এডুকেটর। আগের দিন আমরা দেখেছি, শিখেওছি, অনেকগুলো লেটার করেওছি যে কিভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয়। তো আমি তোমাদের কিছু আরেকটা আজকে এডিটোরিয়াল লেটারের এরপরও তোমরা আরও পাবে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মেঘ ডাকছে, তাই সাউন্ডটা লিটল বিট কম শুনতে পারো। আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি জোরে বলার, কারণ বৃষ্টির সাউন্ডটা প্রচণ্ড আসছে আর খুব জোর মেঘ ডাকছে। তো যেটা বলছিলাম, তো এখানে রাইট বানানটা ভুল আছে, WRIT হবে, দাঁড়াও আমি ঠিক করে নিই। তো যেটা বলার, তো সেটা হচ্ছে আজকে আমরা দেখবো কি করে এডিটোরিয়াল লেটার। আমি আর একটা এক্সাম্পল দিয়েছি, এখানে বলেছে রাইট আ লেটার within 150 words to the editor of a newspaper on the importance of initiating training of self-employment in the digital age to solve the problem of unemployment. এটার মানে হচ্ছে আগে আমাদের হেডিংটার মানে বুঝতে হবে। এটার মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট রিমুভ করার জন্য, মানে বেকার সমস্যা রিমুভ করার জন্য কি করতে হবে। একটা আমাদের সেলফ যে ইনিশিয়েটিং, কোনো গভর্নমেন্টের যে ইনিশিয়েটিং নেওয়া, যে যাতে আমাদের সেলফ ডিপেন্ড করা যায়, মানে আত্মনির্ভর করা যায় কোনো ট্রেনিং দিয়ে হোক, সেইটাতে যাতে প্রত্যেকটা মানুষকে আত্মনির্ভর বা স্বনির্ভর করা যায়, সেই জন্য কিছু এই এখনকার যুগে ডিজিটাল এজে সেই টেকনোলজিকে কাজে লাগিয়ে যাতে মানুষকে স্বনির্ভর করার যে ট্রেনিং, সেটা নিয়ে একটা লেটার তোমাকে এডিটরকে লিখতে হবে, যাতে কি করা যায় আনএমপ্লয়মেন্ট বা বেকার সমস্যা কমে। To the editor, Kolkata X, Kolkata, 10 June 2021. So it's a format of editorial letter. Subject: importance of training in self-employment. নিজের সেলফ এমপ্লয়মেন্টের কি করা উচিত, ট্রেনিং দিয়ে সেলফ এমপ্লয়মেন্ট করা উচিত, কি কতটা উপযোগী, কতটা গুরুত্বপূর্ণ সেটা, যে ট্রেনিং দিয়ে নিজস্ব বা স্বনির্ভর করে তোলা বা আত্মনির্ভর করে তোলা, সেই সম্পর্কে এডিটরকে একটা চিঠি লেখা। কোথাকার এডিটর? কলকাতা এক্স, ওটা টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, স্ট্যাটসম্যান হতে পারে, দ্য হিন্দু হতে পারে, ব্লা ব্লা ব্লা, যা খুশি। তো যেটা বলছি সেটা হচ্ছে unemployment among educated youth in West Bengal is a great problem. However, it is also too much to depend on the government to give us employment because the government has limitation. তাহলে এখনকার যে বেকার সমস্যা বা আনএমপ্লয়মেন্ট এবং এডুকেটেড ইউথ, শিক্ষিত যুব সমাজে ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে, ইজ আ গ্রেট প্রবলেম, অসম্ভব রকমের সমস্যা। However, it is also too much to depend. এটা একদমই প্রচণ্ড পরিমাণে মানে ডিপেন্ড হয়ে যাওয়া, নির্ভর হয়ে যাওয়া সরকারের ওপর, যে সরকারি চাকরি ছাড়া আর কোনো চাকরি নেই। এমপ্লয়মেন্ট বিকজ দ্য গভর্নমেন্ট হ্যাজ লিমিটেশন। গভর্নমেন্টের কি থাকছে? একটা বাধ্যতামূলক লিমিটেশন থাকছে। সবাই কি সরকারি চাকরি পাবে? তো সরকারি চাকরি কটা? সরকারি দপ্তর, সেগুলোতেই সরকারি চাকরি। যদি প্রাইভেটাইজেশন না হয় আর যদি নিজেদের আমরা নিজেরা স্বনির্ভর না করি, তাহলে কি হবে? তাহলে সবাই যে সরকার সব জনগণকে, সমস্ত দেশের মানুষকে তো চাকরি দিতে পারবে তা নয়। তাহলে সেলফ কিছু ট্রেনিং দরকার, সেলফ ইনিশিয়েটিভ দরকার, যেটা আমাদের আত্মনির্ভর করে তুলতে পারে। তো আমরা শুধু গভর্নমেন্টের দিকে না তাকিয়ে নিজেদের কিছু একটা ইনিশিয়েটিভ নিতেই পারি, সেখানে কোনো ট্রেনিং নিতেই পারি, যেটাকে কাজে লাগিয়ে আমি কি করতে পারি, আমি নিজেকে স্বনির্ভর করতে পারি। Nevertheless, the best thing about the world we are living in is that it is global world with high useful technology. এখন যে ওয়ার্ল্ডটা আমাদের একটা গ্লোবাল ওয়ার্ল্ড, যেখানে হাই ইউজফুল টেকনোলজি ইউজ হয়। In this rapidly changing global world of technology, we should be thankful to the government for having created infrastructure and for having placed India among the টপ র্যাঙ্কিং নেশন। তাহলে আমাদের এর জন্য গভর্নমেন্টকে থ্যাঙ্কস জানানো উচিত, কারণ এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার, যে হাই গ্লোবাল টেকনোলজি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, এবং ইন্ডিয়াকে এই টপ নেশনের র্যাঙ্কিংয়ে পৌঁছে নেওয়ার জন্য আমরা অবশ্যই গভর্নমেন্টকে থ্যাঙ্কস জানাতে পারি। কারণ যদি এই হাই ইউজ অফ টেকনোলজির ইনফ্রাস্ট্রাকচার এখানে না থাকতো, তাহলে আমরা টেকনোলজির দিক থেকে অনেকটাই পিছিয়ে যেতাম। In today's world, skilled manpower is an asset to a nation. মানুষের যে উইল পাওয়ার বা ম্যান পাওয়ার, সেটা আমাদের দেশের একটা কি
কি বলা যায় অ্যাসেট। ইট ইজ নট ডিফিকাল্ট টু ফাইন্ড এ জব, কোনো চাকরি খুঁজে পাওয়া খুব একটা ডিফিকাল্ট নয়। দ্য আনএমপ্লয়মেন্ট ইন বেঙ্গল ক্যান বি ট্রেন্ড ইন রাইট স্কিল সাচ অ্যাজ ডিজিটাল মার্কেটিং। যারা বেঙ্গলে আনএমপ্লয়মেন্ট আছে তাদের কি করানো উচিত, কি করানো যেতে পারে, সেলফ কিছু মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং দেওয়া যেতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন শেখানো যেতে পারে, যেটাকে কন্টেন্ট রাইটার বলে। কন্টেন্ট রাইটিং সব কিছু নিয়েই হয়। কন্টেন্ট রাইটিং হচ্ছে এমন একটা রাইটিং স্কিল, কোনো কিছু সম্পর্কে, কোনো প্রোডাক্ট সম্পর্কে আগে কোনো কন্টেন্ট লেখা, মানে সেটা কি দিয়ে তৈরি, সেটার উপকারিতা কি, সেটার সম্পর্কে লেখা, দ্যাট ইজ কল্ড কন্টেন্ট। কন্টেন্ট ক্রিয়েশন, তারপর বিটকয়েন টেকনোলজিও রয়েছে, ক্লাউড কম্পিউটিং, ডেটা রিলেটেড অনেক কিছু রয়েছে, অ্যান্ড সেভারাল মোর আদার স্কিল, অনেক কিছু রয়েছে যেগুলো সেলফ ইনিশিয়েটিভ বা ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, নিজেদের স্কিল বাড়াতে পারি, নিজেরা আনএমপ্লয়মেন্টটা দূর করতে পারি। দে ক্যান ইজিলি ফাইন্ড জব ওয়ান্স দে আর ট্রেন, তারা যে ইজিলি জব পেয়ে যাবে আফটার ট্রেনিং, ফাইন্ডও করে নিতে পারে। অ্যাজ ইট ইজ দ্য ট্রেন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ এমপ্লয়মেন্ট, যেমন পুরোটাই ওয়ার্ল্ডটাই সেলফ এমপ্লয়মেন্ট। কারণ যদি সবাই মোটামুটি ট্রেনিং নিতে পারি, আমরা সেলফ ডিপেন্ড হই, তাহলে আমরা ইজিলি জব ফাইন্ড আউট করতে পারবো। আই এম শিওর দিস অ্যাপ্রোচ অ্যান্ড স্ট্র্যাটেজি ক্যান ইজিলি মেক আনএমপ্লয়েড ইউথ এমপ্লয়েবল। তাহলে এই যে স্ট্র্যাটেজিটা খুব ইজিলি আমার মনে হয় যে আনএমপ্লয়মেন্টকে দূর করে ইউথ এমপ্লয়মেন্টে ব্যবস্থা করে দেবে, বা বেকার সমস্যা ঘুচিয়ে সবাই কি হয়ে যাবে, সরকার বা সেলফ ডিপেন্ড হয়ে যাবে। তাহলে আমি আবার পড়ে দিচ্ছি, টু দ্য এডিটর, কলকাতা এক্স, কলকাতা 10 জুন। সাবজেক্ট ইম্পর্টেন্স অফ ট্রেনিং ইন সেলফ এমপ্লয়মেন্ট, একটা সাবজেক্ট হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ ট্রেনিং নেওয়া। Sir, unemployment among educated youth in West Bengal is a great problem. However, it is also too much to depend on government to give us employment, because the government has limitation. গভর্নমেন্টের লিমিটেশন আছে, তো এর বাইরে গিয়ে গভর্নমেন্ট কি করতে পারবে না, কোনো রকমের চাকরি দিতে পারবে না। Nevertheless, the best thing about the world we are living in is that it global world with high use of technology. In this rapidly changing global world of technology, we should be thankful to the government for having created infrastructure and for having placed India among the top ranking nation. আমাদের গভর্নমেন্টকে থ্যাঙ্কস জানানো উচিত, কারণ এই এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার একটা গ্লোবাল টেকনোলজির জন্য গভর্নমেন্ট ক্রিয়েট করেছে এবং ইন্ডিয়াকে টপ মোস্ট র্যাঙ্কিংয়ে নিয়ে যাচ্ছে। ইন টুডেজ ওয়ার্ল্ড স্কিল ম্যান পাওয়ার ইজ অ্যান অ্যাসেট অফ টু দ্য নেশন। আমাদের যে মানুষের ম্যান পাওয়ার, আমাদের যে লোকাল পিপল, জনগণ আমাদের দেশের অ্যাসেট। ইট ইজ নট ডিফিকাল্ট টু ফাইন্ড এ জব, কোনো একটা খুব একটা ডিফিকাল্ট নয় কোনো জব ফাইন্ড আউট করা। Then unemployment is Bengal can be trained is right skills such as digital marketing, content creation, Bitcoin technology, cloud computing, ভীষণ অনেক রকমের কাজ আছে, and several more other skills. They can easily find job once they are trained. তারা অবশ্যই জব পেয়ে যাবে, ইজিলি পেয়ে যাবে যদি তারা ট্রেন্ড হয়, as it is the trend all over the world in same employment. I am sure this approach and strategy can easily make unemployed youth employable. তাহলে আনএমপ্লয়েড যারা ইউথ, তাদের এই স্ট্র্যাটেজি এবং এই অ্যাপ্রোচটা কি করবে, এমপ্লয়েবল করবে। থ্যাঙ্কিং ইউ, এখানে নাম লিখতে বলা হয়েছিল XYZ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা গেল হচ্ছে লেটারটা। আচ্ছা, এটা গেল লেটার, এখানে লেখা আছে দেখে নাও, আমি আর একবার এটা বলে দিয়েছি। চলো, আজকে এই অবধিই থাকছে, নেক্সট ক্লাস আবার আমি নিয়ে আসছি। টাটা।